তো এভরিওয়ান, আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার এডুকেশন জেনারেল পেপারের সাজেশনস দিয়ে দেবো 18 তারিখ পরীক্ষার জন্য। মানে যাদের 18/9/2024 পরীক্ষা আছে তাদের জন্য একটা সেপারেট ভিডিও বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো তোমাদের প্রথমে ইম্পর্টেন্ট দুটো কথা বলি। আমি না তোমাদের অ্যাকচুয়ালি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানটায় সমস্ত ইম্পর্টেন্ট 2 মার্কসের কোশ্চেন্স, আই থিঙ্ক প্রায় 90টা নাকি 80টা মতো 2 মার্কসের কোশ্চেন অ্যান্সার্স দিয়ে দিয়েছিলাম ইংলিশ প্লাস বাংলা ভার্সানে। সো ওই ভিডিওটার লিঙ্ক আমি তোমাদের এই ভিডিওটার কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি, সেখান থেকে 2 মার্কসের কোশ্চেন্সও দেখে নিতে পারো। সেকেন্ড হচ্ছে কি যে তোমাদের কোশ্চেন্স না অ্যাকচুয়ালি অনার্সদের কোশ্চেন্স মাইনরদের বা এমডিসিদের রিপিট হয়। সো ধরো আমি কোনো একটা কোশ্চেন্স বললাম যে এটা অনার্সদের জন্য চলে এসেছে আর করতে হবে না, তো ওটা কিন্তু আমি ভুল বলবো, ঠিক আছে, নর্মালি। তো সেটার জন্য তোমাদের কিন্তু সমস্ত কোশ্চেন্সই করতে হবে, তার কারণ এর আগের যে দুটো পরীক্ষা হয়ে গেছে অনার্সদের আর এবং আই থিঙ্ক মাইনরদের, ওই কোশ্চেন্সগুলো কিন্তু তোমাদের রিপিট হতে পারে। অ্যান্ড সমস্ত কোশ্চেন্স এই সাজেশনসের মধ্যে থেকেই ছিল, তো তোমাকে মোটামুটি সমস্ত কোশ্চেন্সই করতে হবে। এবার যাদের প্রিপারেশনস খারাপ, যেহেতু 18 তারিখে পরীক্ষা, আজকে আই থিঙ্ক 14 তারিখ, এখনও তোমাদের 3 দিন হাতে মাঝখানে টাইম আছে, তোমরা চাইলে 3 দিনের মধ্যে কমপ্লিট করে নিতে পারবে বাদ বাকি যেগুলো অসুবিধা। বাট তাও যদি নর্মালি ভাবো যে কেউ করবো না সমস্ত কোশ্চেন্সগুলো আমি বা করতে চাই না, তাই তোমাদের বলবো যে প্রথম চ্যাপ্টারটা অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টারটা খুব ভালোভাবে করবে। তোমাদের আমি যখন অনার্সদের পরীক্ষা হয়ে গেছিলো, যখন আমি একটা ভিডিও বানাই সেখানটায় দেখে দিয়েছিলাম যে তোমাদের এই প্রথম চ্যাপ্টার থেকেই দুটো 10 মার্কসের কোশ্চেন্স, দুটো 5 মার্কসের কোশ্চেন্স, দুটো 2 মার্কসের প্রশ্ন চলে এসেছে। তাহলে 20 প্লাস হচ্ছে কি যে 10 প্লাস হচ্ছে কি যে 4, প্রায় এই প্রথম চ্যাপ্টার থেকেই 34 মার্কস চলে এসেছে এই প্রথম চ্যাপ্টার থেকে, সাজেশনসের মধ্যে থেকে। সো তোমরা প্রথম চ্যাপ্টারটা খুব ভালো করে নেবে, তারপর সেকেন্ড চ্যাপ্টারটা করে নেবে। করা হয়ে যাওয়ার পরে থার্ড চ্যাপ্টার থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো আমি বলবো বা রয়েছে দেন সেগুলো করবে। এটা একটা প্ল্যান হতে পারে যারা পড়তে চাইছো না। আদারওয়াইজ যারা পড়তে চাইছে সবগুলো কোশ্চেন্সই করে নেবে, ঠিক আছে? সো প্রথম কোশ্চেন্সটা অ্যান্ড স্টার মারা কোশ্চেন্সগুলো আগে করবে, তার কারণ তোমাদের কোশ্চেন্স কিন্তু অনার্সদের কোশ্চেন্স কিন্তু তোমাদের রিপিট হতে পারে বা মাইনরদের কোশ্চেন্স কিন্তু তোমাদের রিপিট হতে পারে। মানে এর আগে 18 তারিখের আগে যে পরীক্ষাগুলো হয়েছে এডুকেশনের, সেই পরীক্ষাতে কিন্তু তোমাদের কোশ্চেন্স রিপিট হতে পারে, বোঝা গেছে? সো প্রথমে 10 মার্কসের প্রশ্ন কি রেখেছিলাম, মনোবিজ্ঞান কাকে বলে, শিক্ষা, মনোবিজ্ঞানের প্রকৃতি আর পরিধি। অ্যান্ড প্রশ্নটা অনেকভাবে এসছে পরীক্ষাতে। মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও, মনোবিজ্ঞানের ব্যুৎপত্তিগত অর্থ লেখো, নেক্সট শিক্ষা মনোবিজ্ঞানের যে কোনো 5টি প্রকৃতি লেখো। অ্যান্ড তোমাদের না আমি কোশ্চেন্স রিপিটেড রেখেছি, তোমরা একটুখানি দেখে নিও কোন কোশ্চেন রিপিটেড আছে, এটা আমি তোমাদের আবার 5 মার্কসের জন্য রেখেছি। নেক্সট হচ্ছে কি তোমার শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও, তাৎপর্যটা লেখো, বা কোশ্চেনটা ঘুরে আসতে পারে শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের ভূমিকা। নেক্সট শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা বা উপযোগিতা বা অবদান সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন হচ্ছে কি মনোবিদ্যার একটি সংজ্ঞা দাও, শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক, এটা চলে এসেছে অনেকবারই বাট তাও কিন্তু করবে। শিখনের সংজ্ঞা দাও, শিখনের অন্তর্দৃষ্টিমূলক তত্ত্বের আলোচনা করো। শিখন কি, শিখনের বৈশিষ্ট্য, প্রকারভেদ, উপাদান, গেসেল্ট তথ্য কি, বৈশিষ্ট্যটাও চলে এসেছে, আমি লাস্ট যেটা প্রশ্ন দেখেছিলাম। আর এর আগেবার প্রশ্ন দেখা হয় যেহেতু কোশ্চেন রিপিট হচ্ছে। ব্যক্তিত্ব বা ব্যক্তিত্ব সত্তার সংজ্ঞা দাও, ব্যক্তিত্বের শ্রেণীবিভাগ, ব্যক্তিত্বের বৈশিষ্ট্য আলোচনা করো, কোশ্চেনটা ঘুরে আসতে পারে। ব্যক্তিত্বের স্বরূপ বিশ্লেষণ করো এবং এর বিভিন্ন তথ্যের ভিত্তিতে ব্যক্তিত্বের প্রকারভেদ সংক্ষেপ আলোচনা করো। নেক্সট বিসরণ কাকে বলে বা বিস্মৃতি কি, বিসরণ বা বিস্মৃতির কারণ লেখো। দেখো তোমাদের অনেকে ভাবছো হয়তো কোশ্চেন্সগুলো করবো না, অনার্সে যেগুলো এসেছে এই কোশ্চেন্সগুলো তোমাদের কিন্তু 2 মার্কসের জন্য কাজে লাগবে। যেগুলো অনার্সদের বা মাইনরদের এসছে, মানে তোমাদের 18 তারিখের পরীক্ষার হওয়ার আগে যে দুটো পরীক্ষা হয়ে গেছে, যে কোশ্চেন্সগুলো ওদের দিয়েছিল সেই কোশ্চেন্সগুলো তোমাদের কিন্তু কাজে লাগবে। তার কারণ ওই কোশ্চেন্সগুলো নাই 5 মার্কসের, নাই 10 মার্কসের, না তো 2 মার্কসের দেবেই দেবে। তুমি প্রশ্ন চেক করে দেখতে পারো, অনার্সদের প্রশ্ন কিন্তু মাইনরদের প্রশ্নেতে নর্মালি অনেকটা কোশ্চেন্স চলে এসেছে, প্লাস যে কোশ্চেন্সগুলো হুবাহু ডিরেক্টলি দেয়নি সেগুলো আবার 2 মার্কসের দিয়েছে। তো সেটার জন্য কিন্তু ওই কোশ্চেনগুলো করতে হবে তোমাদের। তো যদি ওই কোশ্চেনগুলো সেপারেটলি না করতে পারো, এখানটা সাজেশনসের কোশ্চেনগুলো ফলো করে নাও। স্মরণের সঙ্গে যুক্ত প্রক্রিয়াগুলি উল্লেখ করো, স্মরণ ক্ষমতায় উন্নয়ন কীভাবে ঘটানো যায়। স্মৃতি কি, স্মরণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো, স্মৃতি উন্নতি কি ঘটানো সম্ভব। নেক্সট একটা এক্সট্রা প্রশ্ন রেখেছিলাম, তাহলে করতে পারো, আদৌ বাদ দাও। নেক্সট মনোবিজ্ঞান, এটা রেখেছি আমি প্রথমের দিকেই রাখা আছে এটা। অ্যান্ড শিক্ষা মনোবিজ্ঞানের জ্ঞান কীভাবে একজন শিক্ষককে সাহায্য করে, অন্তর্দৃষ্টিমূলক শিক্ষক কি। সো এবার এই অবধি মোটামুটি করে নিও। প্রথম চ্যাপ্টারে যে বললাম, যারা ভাবছো যে প্রথম চ্যাপ্টারটা খুব ভালো করে করবো, সেকেন্ড চ্যাপ্টারটা খুব ভালো করে করবো, সেটার জন্য এই অবধি খুব ভালো করে নিও। এবার চাইলে এখান থেকে কয়েকটা কোশ্চেন আমি তোমাদের বলে দিচ্ছি, মানে মনোবিজ্ঞান আচরণ বিজ্ঞান বলা হয় কেন, তারপর হচ্ছে কি তোমার শিক্ষকের শিক্ষা মনোবিজ্ঞানের জ্ঞান থাকা প্রয়োজন কেন,
ঠিক আছে, যে এটাই 3টে কোশ্চেন এখান থেকে করে নিতে পারো। আদারওয়াইজ নেক্সট মডিউল 2 ইউনিট 2 বলতে পারো। এখানটায় এরিকসনের মনোসামাজিক বিকাশের স্তর বা কোশ্চেনটা অনেকভাবে আসতে পারে, একবার এসসিও, ঠিক আছে, আই থিঙ্ক এই প্রশ্নটা হুবহু দিয়ে দিয়েছিল। এরিকসনের নির্দেশিত কৌশলকালের মনোসামাজিক বিকাশের মূল বৈশিষ্ট্য বা মনোসামাজিক তত্ত্বটি বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন পিয়াজোর প্রজ্ঞামূলক তত্ত্বের সংবেদন সঞ্চালনমূলক স্তর ও প্রাক সঞ্চালনের স্তর বৈশিষ্ট্য আলোচনা করো। পিয়াজোর প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্বের সংবেদন সঞ্চালনমূলক স্তরের বৈশিষ্ট্য লেখো। নেক্সট প্রশ্ন পিয়াজোর মত অনুযায়ী যৌক্তিক সক্রিয়তার স্তরটিতে যে বিকাশমূলক বৈশিষ্ট্য দেখা যায় তার উল্লেখ করো। পিয়াজোর মনোসামাজিক বিকাশ তত্ত্বের স্তরগুলির নাম উল্লেখ করো। নেক্সট প্রজ্ঞার বিকাশ কাকে বলে? পিয়াজোর প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্বের যৌক্তিক সক্রিয়তার স্তরের বৈশিষ্ট্য শিখর তাৎপর্য লেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমাদের ভাইকোডিক্সের সামাজিক বিকাশমূলক তত্ত্বটি লেখো অ্যান্ড কোশ্চেনটার তাৎপর্য আসতে পারে। 5 মার্কসের কি দিয়েছিলাম, পাইগেটের জ্ঞানীয় বিকাশ তত্ত্বটি ব্যাখ্যা করো। অ্যান্ড এই কোহেলবাগ তোমাদের কিন্তু নর্মালি এখান থেকে একটা প্রশ্ন দেবে, বিভিন্নভাবে কোশ্চেনটা ঘুরে আসে। নৈতিক বিকাশের তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য বা পর্যায় বা তথ্যটি লেখো বা স্তরটি লেখো বা প্রয়োগ লেখো, বিভিন্নভাবে আসে। অনেকবার তোমাদের দেখবে যে কোহেলবাগ থেকে যদি কোশ্চেনটা এখান থেকে নর্মালি এসেছে। নেক্সট ভাইকোডিক্সের তথ্যের সন্নিহিত বিকাশ বলয়ের বলতে কি বোঝো? পিয়াজোর মত অনুযায়ী জ্ঞানমূলক সংগঠন কি? এবার কয়েকটা এক্সট্রা প্রশ্ন দিয়েছিলাম, এগুলো চাইলে করতে পারো, আদারওয়াইজ করতে হবে না। এবার থার্ড চ্যাপ্টার থেকে আসি। থার্ড চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলতে অনেকগুলো। অ্যান্ড আর একটা জিনিস সেটা হচ্ছে কি তোমাদের অনার্সদের না গিলফোর্ডের ধীর শক্তি তত্ত্ব এসেছিল, অ্যান্ড মাইনারদের হচ্ছে কি বুদ্ধি তত্ত্ব এসেছে। তো বুদ্ধি তত্ত্ব না কোনো ইউটিউবার অ্যাকচুয়ালি রাখে, আমার মনে হয় না রেখেছে বলে, তার কারণ খুঁজে পাবে না অ্যাকচুয়ালি ওরা প্রশ্ন। সো গিলফোর্ডের বুদ্ধি তত্ত্বটা কিন্তু নর্মালি মাইনারদের এসেছে। সো তোমাদের কিন্তু দুটো তত্ত্বের মধ্যে একটা তত্ত্ব দিলেও দিতে পারে, ঠিক আছে, যদি দেয় তাহলে দিলেও দিতে পারে, আদারওয়াইজ প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন রিপিট করছে এবার বেশ ম্যাক্সিমাম কোশ্চেন। এর আগের বারে পরীক্ষা হয়েছিল ফার্স্ট সেমিস্টারে 3 নম্বর চ্যাপ্টার থেকে কোশ্চেন রিপিট করেছিল, বাট এইবারে দেখলাম যে প্রথম চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন রিপিট করছে। যদি থার্ড চ্যাপ্টার থেকে ঘুরে যায়, যদি ওরা মনে করে যে থার্ড চ্যাপ্টার থেকে কোশ্চেন রিপিট করবো, তাহলে কিন্তু নর্মালি এই গিলফোর্ডের বুড়ি তত্ত্ব বা ধীশক্তি তত্ত্ব কিন্তু দেবে, বুঝা গেছে? তো এটার জন্য এখানে ইম্পর্টেন্ট এটা প্রশ্ন, আর 3টি ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে। নেক্সট দ্বিউপাদান তত্ত্বটা চাইলে করে রাখতে পারো, প্রাক্কবিক এটাও চলে এসেছে অলরেডি, বুদ্ধি উপেক্ষা। দেন থর্নডাইকের শিক্ষণের গৌণসূত্র আলোচনা করো, ব্যবহার লেখো, বা শিক্ষণের বুদ্ধি অধিকার ব্যবহার বা উপযোগিতা লেখো। দেন এগুলো করতে পারো, আদারওয়াইজ ছেড়ে দাও। তাহলে মেন যে কথাগুলো বললাম, যে তোমরা কি করবে, যদি যারা পড়তে চাইছো বা যাদের প্রিপারেশনস ভালো, অ্যান্ড হাতে এখনো তোমাদের কিন্তু 3 দিন টাইম আছে, তোমরা কিন্তু চাইলে এখানটায় যে কোশ্চেনগুলো সবগুলো করে নিতে পারো, তোমাদের কোনো সমস্যা হবে না। অর কোশ্চেনগুলো তোমরা কমন পাবে। এই কোশ্চেনগুলো যেগুলো দিয়েছি আমি, এগুলো করে নিলে তোমাদের 2 মার্কসেরও করতে হবে না, ঠিক আছে? তোমরা কোশ্চেন চাইলে দেখতে পারো তুলে। তো এই সমস্ত কোশ্চেন করলে তোমাদের আর কোনো রকম কোশ্চেন্স অসুবিধা হবে না, ঠিক আছে? যাদের কোশ্চেন্স কি আসুক না কেন, যাদের একদম কম পড়তে চাইছো, তোমরা কি করবে, প্রথমে হচ্ছে কি যে এই যে প্রথম চ্যাপ্টারটা খুব ভালো করে করবে, সেকেন্ড চ্যাপ্টারটা খুব ভালো করে করবে, প্লাস সব কটা কোশ্চেন্স করবে। নেক্সট লাস্ট চ্যাপ্টার থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করে নেওয়ার পরে যদি টাইম থাকে তাহলে বাদ বাকি কোশ্চেন্সগুলো করে রাখতে পারো। তো এটা একটা প্ল্যানিং হয়ে যেতে পারে, বাট নর্মালি ওই যে এদের কোশ্চেন্স বাদ দেবো ওদের কোশ্চেন্স বাদ দেবো, ওটা কিন্তু নয়, পসিবল নয়, তার কারণ তোমাদের কোশ্চেন্স রিপিট হয়, ঠিক আছে? বারবার বলছি, এমন করো না, ফেসে যাবে। সো থ্যাংক ইউ।